আগামী 29শে এপ্রিল রাঙামাটি জেলা ছাত্রলীগের যে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ আগামীকাল, ওটা অবশ্যই আগামীর পার্বত্য জনপথে ছাত্র রাজনীতির যে আমি মনে করব একটা অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। কারণ পাহাড়ের যে যত শেখ হাসিনা এবং আমাদের সকলের পাহাড়ি বাঙালি ঐক্যের প্রতীক যত জনাব দীপঙ্কর তালুকদারের যে পরিকল্পনা, যত শেখ হাসিনা বাস্তবায়ন এই নির্দেশনা পরিকল্পনা বাস্তবায়নের যে লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্যে আমি মনে করি আগামীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমরা প্রত্যাশা করি আগামী ছাত্রলীগের যারা নতুন নেতৃত্বে আসবে, আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের সকলের অভিভাবক যত জনাব দীপঙ্কর তালুকদার, আমাদের রাঙামাটি জেলা ছাত্রলীগের অভিভাবক, ওনার সিদ্ধান্ত এমনটাই আমরা প্রত্যাশা করি। গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের যে গঠনতন্ত্র রয়েছে, বয়স 29, অবিবাহিত, অব্যবসায়ী এবং রানিং ছাত্রত্ব, এই সব কিছু মেনটেন করে একটা পরিচ্ছন্ন ছাত্র নেতারাই ছাত্র রাজনীতির দায়িত্ব নেবেন এবং গুরুত্বপূর্ণ পার্বত্য অঞ্চলের যে পার্বত্য জনপথে যাতে শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে গুরুত্বপূর্ণ যে নির্দেশনা, সে বাস্তবায়নে যথেষ্ট ভূমিকা রাখবে আমি আশাবাদী। সম্মেলন নিয়ে যে সকল ধরনের প্রস্তুতির অবস্থাটা, সম্মেলন নিয়ে আমাদের ইতিমধ্যে আসলে খুবই অল্প সময়ের মধ্যে হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দীর্ঘদিন পরে রাঙামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন হচ্ছে, একটি সুন্দর পরিচ্ছন্ন এবং গোছালো একটি সম্মেলন, যে সম্মেলনের মাধ্যমে এই পার্বত্য অঞ্চলের পাহাড়ের বাঁকে বাঁকে যে মেসেজ পৌঁছে যাবে, সারা বাংলাদেশে যে মেসেজ পৌঁছে যাবে। বাংলাদেশ ছাত্রলীগ যে 1971, 1948 সালে আজ অবধি পর্যন্ত যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যত শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে কাজ করে যাচ্ছে, ওই কাজ করে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে আগামীকালের যে সম্মেলন, এই সম্মেলন অবশ্যই অনেক সুন্দর, জাঁকজমক হবে, পরিচ্ছন্ন হবে এবং সফল হবে। সফলতা আমি কামনা করছি। শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার যে বার্ষিক সম্মেলন দীর্ঘ 9 বছর পরে অনুষ্ঠিত হবে। এটা নিয়ে তরুণ প্রজন্মের এবং তারুণ্যের ছাত্র সমাজের যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে পুরো রাঙ্গামাটিতে। হস্তার ফেস্টুনে যে উজ্জীবিত রাঙ্গামাটি শহর, সেটাকে আমরা যে বার্তাটা পাচ্ছি, আগামীর নেতৃত্ব পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর শান্তি সম্প্রীতি যে উন্নয়ন, সেটা বজায় রাখবে জনাব দীপঙ্কর তালুকদারের হাত ধরে। আমরা যে বার্তাটা পাই, পার্বত্য চট্টগ্রামের পার্বত্য জনপদের যে শিক্ষা বান্ধব যে পরিস্থিতি, আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজ জাতীয়করণ হয়েছে এবং বিভিন্ন কলেজ সরকারিকরণ হয়েছে। সুতরাং যে সুবিধাটা বর্তমানে পাচ্ছে ছাত্রছাত্রীরা, সেক্ষেত্রে আমরা ছাত্রলীগ যে বার্তাটা দিব, সেটা যেন আমরা পার্বত্য চট্টগ্রামের একটা মেধাদীপ্ত বুদ্ধিদীপ্ত একটা ছাত্র রাজনীতি যেন প্রতিষ্ঠা হয়, আমরা সেই প্রত্যাশাটা রাখি। আপনারা জানেন লেক পাহাড়ের দেশ হিসেবে খ্যাত, লেক পাহাড়ের খবর হিসেবে খ্যাত রাঙামাটি জেলা। এই জেলায় দীর্ঘ 9 বছর পরে বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সম্মেলন হতে যাচ্ছে। এই নিয়ে ব্যাপকভাবেই সবার মধ্যে ছাত্রলীগের যারা কর্মী ছিল, নেতৃবৃন্দ ছিল, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আপনারা জানেন 66 জন আমাদের পদপ্রার্থী সিভি জমা দিয়েছে। তো এটাই প্রমাণ করে বাংলাদেশ ছাত্রলীগ আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন, এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সংগঠন। এবং রাঙামাটি জেলার মধ্যে জনতা দীপঙ্কর তালুকদার মহোদয় এবং হাজী মোহাম্মদ মুসামাতপুর মহোদয়ের নেতৃত্বে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ সবসময়, এবং বিগত সময়ে প্রত্যেকটা নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রেখেছে। আশা করছি তারা সহ আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাই এবং সাধারণ সম্পাদক ইনান ভাই আমাদের মধ্যে আজকে সন্ধ্যার মধ্যে উপস্থিত থাকবেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী নেতৃত্ব সুন্দরভাবে আমরা পরিচালনা করবো, এমন কোনো নেতৃত্ব আমরা পাবো বলে আমরা আশা করছি। বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র আমাদের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমাদের শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য আমাদের পাহাড়ের রাজপুত্র, আমাদের পাহাড়ের অভিভাবক জননেতা জনাব দীপঙ্কর তালুকদার এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখা পরিবার আমরা সর্বদা ঐক্যবদ্ধ। আমরা আগামীকাল অনুষ্ঠিতব্য বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখা সম্মেলনের মাধ্যমে একটি নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। আমরা সেই নেতৃত্বের মাধ্যমে আমরা চাই আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মানিত সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং আমাদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাইয়ের মাধ্যমে আমরা চাই একজন পরিচ্ছন্ন সংগঠক, যার নিয়মিত ছাত্রত্ব এবং যার
একজন সাংগঠনিক গতিশীলতা এবং তার সংগঠনের প্রতি দায়বদ্ধতা আছে, সেই ধরনের নেতৃত্ব যেন রাঙামাটি জেলা ছাত্রলীগের নতুন নেতৃত্ব আসুক, সেই কামনা আমরা ব্যক্ত করছি। সেই সাথে আমরা নতুন জেলা ছাত্রলীগের আমাদের পাহাড়ের অভিভাবক, আমাদের জনতার জনাব এমপি মহোদয় যে নির্দেশনা আমাদেরকে যাকে মনোনীত করবেন, সেই নির্দেশনা আমরা সবাই মেনে নিব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামীকালের অনুষ্ঠিতব্য বাংলা ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখা সম্মেলন সফল ও সার্থকভাবে সফল করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আসলে দীর্ঘ প্রায় 10 বছর পর যেহেতু সম্মেলন হচ্ছে, অবশ্যই সবার মধ্যে উৎসাহ উদ্দীপনায় আমরা ভরপুর। আমরা চাচ্ছি যে এমন নেতৃত্ব আসুক যারা ছাত্রবান্ধব, কর্মী বান্ধব, যে ছাত্রদের কথা শুনবে, এই সবার সাথে মিলেমিশে কাজ করবে, এমনই নেতৃত্ব উঠে আসুক। সংগঠন বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই সংগঠন আজকে বিগত 7 বছর ধরে চলমান, নতুন কমিটি আসতেছে সাদ্দাম ভাই আর ইনান ভাইয়ের সংগঠনে আমরা উৎসবমুখর এবং সামনে যে পোস্টগুলো বা যদি আপনার ওই যথাযথ আওয়ামী পরিবারের সন্তান নির্বাচন করা হয় ইনশাল্লাহ, তাহলে আমরা আশাবাদী আমরা পোস্টে আসব, বা সবাই যারা যারা আওয়ামী লীগ পরিবারের সন্তান তাদেরকে নির্বাচন করা হয়, তাহলে ওই আশাবাদী রাখবো।